হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো, সুস্থ আছো। আজকে আবারও একটা নতুন রেসিপি তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। আজকে আমি তৈরি করে দেখাবো ট্যাংরা মাছের ঝাল রেসিপি। ট্যাংরা মাছ প্রায় সবার বাড়িতেই রান্না হয়ে থাকে। আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। সবার প্রথমেই আমি এখানে কিছু মাছ খুব ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল। এবার খুব ভালো মতো মাছগুলোকে আমি হলুদ, লবণ আর তেলের সঙ্গে ভালো মতো মিশিয়ে নেব। মাছগুলোকে খুব ভালো মতো দুপাশ এপিট ওপিট উল্টে ভালো মতো আমি হলুদ লবণটা মাখিয়ে নেব। এরপর একদিকে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল মাপ মতো। তোমরা তোমাদের মাপ মতো তেলটা দিয়ে দেবে। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে, এইবার আমি হলুদ লবণ আর তেল মাখিয়ে রাখা মাছগুলোকে ছেড়ে দেব গরম তেলের মধ্যে। এবার মাছগুলোকে খুব কড়া করে আমি ভেজে নেব। তোমরা চাইলে মাছটাকে হালকা করেও ভাজতে পারো, তোমাদের ইচ্ছা মতো ভেজে নিও। আমি একটু মাছটাকে কড়া করে ভেজে নিচ্ছি, কারণ আমাদের বাড়িতে সবাই মাছটাকে কড়া করে ভেজে খাওয়াটাই পছন্দ করে। সব মাছগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি মাছগুলোকে অপর সাইডটা উল্টে দেব। এইবার আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি মাছটাকে খুব ভালো মতো কড়া করে ভেজে নেব। প্রায় দু সাইডই মাছটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এইবার আমি মাছগুলোকে তুলে নেব। এইবার মাছ ভাজার যে তেলটা পড়ে থাকছে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে। গোটা জিরে দিলে মাছের ঝোলের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা 1.5টা পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। আর এইদিকে আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিচ্ছি, আর অপর দিকে সামান্য একটু প্রায় 2টোর মতো পেঁয়াজ আমি মিক্সারে ব্লেন্ড করে নিয়েছিলাম। এই পেঁয়াজটা যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি মিক্সারে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এটার মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর এইবার সব কিছুকে আমি খুব ভালো মতো এইভাবে খুন্তির সাহায্যে নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। এই সময় হলুদটা দিলে কালারটা খুব সুন্দর আসে। এরপরে দিয়ে দিচ্ছি আমি কুচি করে রাখা অর্ধেক টমেটো। এটা বাড়ির গাছের টমেটো, খুবই টক হয়, দেশি টমেটো, সেই জন্য আমি অর্ধেক দিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। জিরেটা আমি আগে থেকেই দিয়েছিলাম, সেই জন্য পরে আর জিরে বাটা দিলাম না। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লঙ্কা বাটা। এবার সব কিছুকে খুব ভালো মতো নাড়াচাড়া করে নেব। মশলাটাকে খুব ভালো মতো পেঁয়াজের সঙ্গে মিশিয়ে এটাকে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো আমি নাড়তে থাকবো। এরপরে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু জল দিয়ে খুব ভালো মতো গ্রেভিটাকে কষে নেব। এইবার কিছুক্ষণ কষে নেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ। এবার লবণটাকেও খুব ভালো মতো মিশিয়ে নেব। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। এবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিচ্ছি জল।
এইবার ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। ঝোলটা আপনারা আপনাদের মাপ মতো নিয়ে নেবেন। ঝোলটা যখন একটু ফুটতে চালু করবে তখন আমি মাছটাকে ছেড়ে দেব। এইবার ঝোলটা যখন একটু ফুটতে চালু করবে তখন আমি দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার মধ্যে যে লঙ্কাগুলো একটু করে পেকে যায় সে লঙ্কাটাই দিয়েছি, সেন্টটা খুবই ভালো আসে। এইবার মাছটাকে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে গ্যাসটা অফ করে দেব। তো তৈরি হয়ে গেল আমার ট্যাংরা মাছের ঝাল রেসিপি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।